ছাত্র ছাত্রী ছোট ছোট তাদের খাবার তৈরি হচ্ছে পুকুরের পাঁকের জলে। সেই ছবি দেখাতে বলবো। একদিকে পুকুরের পাঁকের জলে মিড ডে মিল তৈরি হচ্ছে, আর এই রাজ্যের এডুকেশন সিস্টেমের কি অবস্থা? এডুকেশন সিস্টেমের রাজ্য কোথায় রয়েছে? আসি গোটা পশ্চিমবঙ্গে লিটারেসি রেটে, অর্থাৎ কতজন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিক্ষিত, সেই রেট লাস্ট সেন্সাস অনুযায়ী 20 নম্বরে রয়েছে 28টি রাজ্যের মধ্যে। সেই রাজ্য যেখানে চতুর্থতম পপুলেশন, সবচেয়ে বেশি জনসংখ্যা রাজ্যের নিরিখে, কটা কলেজ রয়েছে সেই সংখ্যায় 10 যদি র্যাঙ্কিং করা হয়। কোথায় কতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেই সংখ্যায় 12। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীদের রান্না হয় পুকুরের পাঁকের জলে, আর যেখানে ছাত্রছাত্রীরা টুকলি না করতে দিলে তারা মারধর করে শিক্ষকদের, এই সংস্কৃতিতে স্কুলগুলো চলেছে, কিংবা সেখানে সেই সংস্কৃতি চলতে দিয়েছে প্রশাসন। আমার প্রশ্ন ঝন্টুবাবুকে, ঝন্টুবাবু, শিক্ষায় রাজ্য কি 1 নম্বর? মমতা অনেকবার বলেছেন, বলুন। আমরা পিছিয়ে থাকার দৌড়ে পিছিয়ে নেই। আমি শুরুটা করি এভাবে। দেখো, বেশ কিছু বছর আগে একটা ব্যান্ডের গান খুব জনপ্রিয় হয়েছিল, তোমরা খাবে মুড়ি মুড়কি, আমরা চিকেন চাও, আমরা হলাম এসেনশিয়াল, তোমরা হলে ফাও। এই যে ছোট ছোট শিশুরা, যে শিশুদের কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে পুষ্টি বৃদ্ধির যে একটা বড় কর্মযজ্ঞের অংশে এদের দুমুঠো দুবেলা খেতে দেওয়া হয়। আমি একজন শিক্ষক, যখন আমি প্রাইমারি বা হাই স্কুলে ছিলাম, আমি জানতাম গ্রামের যে ফ্যামিলিগুলো এখনো একবেলা বাবা খাবার দিতে পারে না, তাদের জন্য কত এসেনশিয়াল তুমি ভাবতে পারবে না। এই খাদ্যের উপরে পাঠায় হচ্ছে যাতে খেতে পায়, তার জন্য এবার শোনো প্রকল্পটা সেটাই, এবার যে খেতে খাবার জন্য স্কুলে, এবং শুধু তাই না, ড্রপ আউট কমানো। আমি আরেকটা, তুমি চমকে যাবে, এই শিশু খাদ্য, যে শিশু, যার বাড়িতে শিশু আছে বা নেই, তারাও অন্তত এখানে যারা সেন্সিটিভ মানুষ আছে সোসাইটির, তারা শিশুদের খাবার, শিশুদের অধিকার নিয়ে ইয়ে করে না। আমি তোমাকে পরিষ্কার বলছি, এই সরকারের একটা উদাহরণ দিই। করোনা চলাকালীন এই সরকার, খেয়াল রাখবে, 2 বছরে 60,000 টন চাল দেয়নি, যার বাজার মূল্য 1,500 কোটি টাকায় শুধু চালের। অন্যান্য সামগ্রী ধরলে সেটা কত অঙ্ক বুঝে নাও। সরকার দেয়নি স্কুল বন্ধ থাকার অজুহাতে। এই পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম দিন স্কুল বন্ধ থাকে বিভিন্ন অজুহাতে। সেই মিড ডে মিলগুলো কোথায় যায়? এইখানে প্রমাণিত যে স্কুলগুলোতে এনরোলমেন্ট বেশি দেখিয়ে পার ডে মিড ডে মিল, ধরো এসেছে 10 জন স্টুডেন্ট, দেখানো হয়েছে 60 জন স্টুডেন্ট। এইটা গড় পশ্চিমবঙ্গের স্কুলগুলোর চিন্তা করো, কারণ পশ্চিমবঙ্গে স্কুলের সংখ্যা অনেক অনেক বেশি। তোমাকে আমি আরেকটা, তুমি পরিসংখ্যান দেখাচ্ছিলে যে NSS জাতীয় নমুনা সমীক্ষা, এটা সবার একটা নির্ভরযোগ্য সংস্থা, আন্তর্জাতিক মঞ্চ স্বীকৃত। তারা বলছে যে এই রাজ্যে 15 বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে 33.5% মাধ্যমিক বা তার উচ্চশিক্ষার ডিগ্রি আছে। ভাবো, যেটা ভারতবর্ষের সবচাইতে পিছনে। আমি কেন বলছি পিছিয়ে থাকার দৌড়ে আমরা পিছিয়ে নেই? আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে এনরোলমেন্টে, যেটা 16-17 বছরের ছেলেমেয়েরা হয়, সেটাই এনরোলমেন্ট ইস্যুতে পশ্চিমবঙ্গ 54.4%, গোটা ভারতবর্ষের গড় হচ্ছে 70.3। অর্থাৎ তোমার অবস্থানটা শেষে। তাহলে এই যে এনরোলমেন্ট হচ্ছে না ছেলে মেয়ে, 1 নম্বর নয়, পিছন দিকে 1 নম্বরে। আমি তো বলছি তো যে আমরা পিছিয়ে থাকার দৌড়ে পিছিয়ে নেই। শিক্ষায় 1 নম্বর নয় বলছেন, উপর দিক থেকে 1 নম্বর নয়, আমরা একদম পিছন থেকে 1 নম্বরে। আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো PhD, শোনো, সেন্টার অফ এক্সেলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খবর নিয়ে দেখো, অর্ধেক সিট ইঞ্জিনিয়ারিং এ ফাঁকা। আমার বিশ্ববিদ্যালয়ে এখনো বহু সিট ফাঁকা, ভর্তি হচ্ছে না। কেন? এখানে এত মেয়েদের জন্য স্কিম, তারপরেও কেন সবচাইতে কম বয়সী নাবালিকা বিয়েতে আমরা 1 নম্বরে? উত্তর দিক আমাকে। 1 নম্বরে আমরা নাবালিকা বিয়েতে। অর্থাৎ সামাজিক সুরক্ষা যেমন নেই, কর্ম যেমন নেই। বাবা মা 15 বছর 16 বছর হলেই বাবা বিদায় হওয়া, অন্যের ঘরে চলে যাওয়া, অন্যের সম্পত্তি, আমি তোকে রাখতে পারবো না। এত স্কিমের পরেও কন্যাশ্রী যত স্ত্রী আছে, হতশ্রী দশাগুলো ওখানে যাও। আমি এখান থেকে ডাক্তারবাবুর কাছে যাবো। ডাক্তারবাবু এই মুহূর্তে রয়েছেন ডক্টর রঞ্জন। ডক্টর রঞ্জন,
আমি 3টে প্যারামিটার ধরেছিলাম। আমি আসছি সুকন্যা দি, আপনাকে বলতে দিলাম, আবার আসবো নিশ্চয়ই, প্রত্যেকের কাছে যেতে হবে। ডক্টর রঞ্জন বলেননি এখনো। আমি স্পষ্ট প্রশ্ন করছি। আমার প্রশ্ন ছিল, আমি একটু আগে ছবি দেখালাম বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষ করে মেদিনীপুর মেডিকেল কলেজের রিপোর্ট আমাদের কাছে গতকাল এসছে, এর আগেও এসেছে, যেখানে স্যালাইন পর্যন্ত দিতে হলে 100 টাকা 200 টাকা দিতে হচ্ছে। আমি সেই নার্স আয়াদেরও দোষ দিচ্ছি না, হয়তো তাদের সেখানে প্রয়োজন, তাদের সঠিকভাবে পেমেন্ট করা, আমি কেন জানি না, কিন্তু সেই রোগীদের, সেই গরিব রোগীদের তো এই টাকা দেওয়ার কথা নয়। আর তার সঙ্গে আমার প্রশ্ন আপনাকে ডক্টর রঞ্জন ভট্টাচার্য, 2010 সালের সমীক্ষা বলছে এই রাজ্য, সেখানে ডেথ রেট যা ছিল তা থেকে এখন সেই ডেথ রেট, যে পেশেন্ট ডেথ রেট, সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে সমীক্ষা বলছে। এবং ইনফ্যান্ট মর্টালিটি রেটে চতুর্থ এই রাজ্য বলছে, অর্থাৎ শিশুরা যারা হসপিটালে মারা যায় বিভিন্ন ক্ষেত্রে। আপনার কি মনে হয় ডক্টর রঞ্জন, এই রাজ্য কি স্বাস্থ্যক্ষেত্রে 1 নম্বরে? মুখ্যমন্ত্রীর বাইট আছে, অনেকবার বলেছেন, বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।